তো হ্যালো বন্ধুরা, নবীন স্যারের জিএস প্র্যাকটিস সেট আজ থেকে শুরু করলাম, তাও আবার বাংলাতে। তাই যারা যারা করতে ইচ্ছুক তারা পেন খাতা নিয়ে বসে পড়ো। নবীন স্যারের নায়ক সিরিজ জিএস প্র্যাকটিস সেট আজ থেকে শুরু করলাম। প্রতিদিন 3টে থেকে 4টের মধ্যে আপলোড হয়ে যাবে। এটি সমস্ত পরীক্ষার জন্য কার্যকারী, যেমন ডব্লিউবিপি, কেপি, এসএসসি-জিডি, আর্মি, সিজিএল, সিএইচএসএল, সিপিও, আরপিএফ ইত্যাদি। মোট 80টি ক্লাস হবে। প্রতিদিন 15 থেকে 16টা প্রশ্ন থাকবে। প্রায় 9000 প্রশ্ন কভার হবে। জিরো থেকে হিরো হওয়ার চাবিকাঠি, তাই আর দেরি করো না। এটা একটু স্ক্রিনশট মেরে নেবে। তাও জিডিতে বলছি, এসএসসি জিডিতে মোট 20টা জিএস কোশ্চেন আছে। তার মধ্যে 7 থেকে 8টা স্ট্যাটিক জিকের, 2টি পলিটির, 2টি হিস্টোরির, 2 থেকে 3টি জিওগ্রাফি, আর 1 থেকে 2টি ইকোনমিক্স, 2 থেকে 3টি সায়েন্সের, আর 3 থেকে 4টি কারেন্ট অ্যাফেয়ার্সের। প্রশ্ন নাম্বার 1, মানবতার অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়া ঐতিহ্যবাহী একটি প্রাচীন অনুষ্ঠান মুদিয়েট্টু নাটক কোথাকার? কেরলের, তেলেঙ্গানার, কর্ণাটক, তামিলনাড়ু। সঠিক উত্তরটি হবে কেরালা। মোট 15টি আইসিএস আছে। আইসিএসের পুরো নাম হচ্ছে ইনটেনজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। 2008 সালে আইসিআইসিএ 3টিকে যোগ করা হয়, কুটিয়াট্টম, বৈদিক জগ আর রামলীলা। 2010 সালে আইসিআইসিএ 3টিকে যোগ করা হয়, ছৌ, কালবেলিয়া। কালবেলিয়া কোথাকার? রাজস্থানের। মুদিয়েট্টু। যোগব্যায়ামকে 2016 সালে যোগ করা হয়, কুম্ভ মেলাকে 2017 সালে, আর আমাদের প্রিয় পূজা দুর্গা পূজাকে 2021 সালে। এটি 14তম আইসিআইস। আর যদি বলে 15তম আইসিআইস, তো গুজরাটের গরবা। বিশ্ব ঐতিহ্য বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মোট 42টা আছে। তার মধ্যে 34টি সাংস্কৃতিক, 7টি প্রাকৃতিক, আর 1টি বিবিধ বা মিশ্রিত। প্রশ্ন নাম্বার 2, লাহ কোন রাজ্যের নৃত্যশৈলী? মণিপুর, সিকিম, মেঘালয়, কেরালা। সঠিক উত্তরটি হবে মেঘালয়। মেঘালয়ের আরও নৃত্যশৈলীগুলি হলো নোংক্রেম, বেহদিন খালাম, সাদা সুক, বাঙ্গালা, খাসি। গঙ্গুবাই হাঙ্গাল। গঙ্গুবাই হাঙ্গাল প্রধানত কোন পরিবার বা ঘরানার সাথে সম্পর্কিত ছিলেন? পাতিয়ালা ঘরানা, আগ্রা ঘরানা, বেনারস ঘরানা, কিরানা ঘরানা। সঠিক উত্তরটি হবে কিরানা ঘরানা। কিরানা ঘরানার প্রতিষ্ঠাতা করিম খান। অভিনয় বলদেব সিং বালি, আব্দুল ওয়াহিদ খান, ভীমসেন যোশী, উপেন্দ্র ভাট। হরশঙ্কর ভট্টাচার্য কিসের উস্তাদ ছিলেন? বেহালা বা সারঙ্গী, সন্তুর, ভায়োলিন, সিতার বাদক। উত্তরটি হবে সিতার বাদক। বিখ্যাত সিতার বাদকগুলির নামগুলি হল পণ্ডিত রবিশঙ্কর, নিখিল ব্যানার্জি, বিলায়েত খান, অরবিন্দ পারেখ। ভায়োলিন বাদক কে সুব্রমণ্যম, কে বৈদ্যনাথন। সন্তুর বাদক শিবকুমার শর্মা, ভোজন সৌপরি। সারঙ্গী বাদক বন্দু খান, সুলতান খান, আব্দুল লতিফ খান। প্রশ্ন নম্বর 5, চিথিরাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? চিথিরাই উৎসব কোন রাজ্যে পালিত হয়? পাঞ্জাব, তামিলনাড়ু, রাজস্থান, মেঘালয়। উত্তরটি হবে তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের কয়েকটি বিখ্যাত উৎসবগুলি হল চিত্রাথি, জাল্লিকুট্টু সার উৎসব, মহামোহম, পোঙ্গাল, পুন্থুডু। ভারত কবে প্রথমবার হকিতে বিশ্বকাপ জিতেছিল? 1975 সালে, 1978 সালে, 1971 সালে, 1982 সালে। উত্তরটি হবে 1975 সালে। হকি ওয়ার্ল্ড কাপ ভারত একবার জিতেছিল। এটি ছিল 3য় ওয়ার্ল্ড কাপ। ক্যাপ্টেন ছিল অজিত পাল সিং। পরাজিত করেছিল পাকিস্তানকে, তাও আবার 2-1। আয়োজন মালয়েশিয়া। প্রথম হকি ওয়ার্ল্ড কাপ 1971 সালে হয় স্পেনের বার্সেলোনাতে। বিজেতা দেশ পাকিস্তান, উপবিজেতা দেশ স্পেন। হকি ওয়ার্ল্ড কাপ 1971 সালের পর থেকে প্রতি 2 বছর অন্তর হতো। 1975 সালের পর থেকে প্রতি 4 বছর অন্তর হয়। 2023 সালে হকি ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল? আমাদের প্রিয় ভারতে, উড়িষ্যার ভুবনেশ্বরে হয়েছিল। বিজেতা দেশ জার্মানি, উপবিজেতা দেশ বেলজিয়াম। 2026 সালে হকি ওয়ার্ল্ড কাপ আয়োজন হবে বেলজিয়ামে আর নেদারল্যান্ডে। প্রশ্ন নম্বর 7, ড্যাশ পাঞ্জাব রাজ্যের সঙ্গীতের একটি কণ্ঠস্বর? কাওয়ালি, গজল, টপ্পা, ভজন। উত্তরটি হবে টপ্পা। গজল, ভজন, কাওয়ালি এগুলা পুরো ভারতে। পাঞ্জাবের আরও কয়েকটি সঙ্গীত হলো জুগনি, সোহাগ, লরিয়ান, ঘড়িয়ান।
প্রশ্ন নাম্বার 8, বিশ্বের প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট কোনটি? ফ্রেঞ্চ ওপেন, ইউএস ওপেন, ভিভান্ডাল, অস্ট্রেলিয়া ওপেন। উত্তরটি হবে ভিভান্ডাল। বিশ্বের টেনিস টুর্নামেন্ট এই ক্রম অনুসারে খেলা হয়: AFVU, AFVU, ভালো করে মনে রাখবে। এ অস্ট্রেলিয়া ওপেন, FA ফ্রান্স ওপেন, VA ভিভান্ডাল ওপেন, আর UA ইউএস ওপেন। ভিভান্ডাল ওপেন 1877 সালে প্রথম খেলা হয়েছিল। এটি ঘাসের ওপরে খেলা হয়। এটি সবথেকে পুরানো এবং প্রাচীনতম টেনিস টুর্নামেন্ট। ফ্রান্স ওপেন 1881 সালে খেলা হয়েছিল। এটা মাটিতে খেলা হয়। অস্ট্রেলিয়া ওপেন 1891 সালে, এটা হার্ড কোর্টে খেলা হয়। আর ইউএস ওপেন 1905 সালে, এটাও হার্ড কোর্টে খেলা হয়। অস্ট্রেলিয়া ওপেন 2024 জিতেছে পুরুষ জনিক সিনার, ইতালির। মহিলা অরিনা সম্বালেকা, বেলারুসের। আর ডবলস মানে দুজন মিলে খেলেছে রোহন বপলা, ভারতের, এবং ম্যাথিউস, অস্ট্রেলিয়ার। প্রশ্ন নম্বর 9, নিচের কোন বইটি বুকার পুরস্কার বিজয়ী কিরণ দেশাই লিখেছেন? শান্তারাম, এ ফাইন ব্যালেন্স, দ্য ইয়ার অফ রানওয়েজ, দ্য ইনহেরিটেন্স অফ লস। উত্তরটি হবে দ্য ইনহেরিটেন্স অফ লস। দ্য ইনহেরিটেন্স অফ লস এই বইয়ের জন্য 2006 সালে কিরণ দেশাই বুকার পুরস্কার পেয়েছেন। কিরণ দেশাই আরও কয়েকটি বই হলো এমলেন্স অফ ট্রান্সফরমেশন, ভাল্লা বলো ইন গোয়াবা অর্চার্ড। কিরণ দেশাইয়ের মাতা অনিতা দেশাই এর কয়েকটি বই হলো ফাস্টিং, ফিস্টিং, ইন কাস্টাডি। প্রশ্ন নাম্বার 10, গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 9 ডিসেম্বর 1946, 16 আগস্ট 1947, 26 জানুয়ারি 1948, 26 নভেম্বর 1946। উত্তরটি হবে 9 ডিসেম্বর 1946। গণপরিষদ প্রতিষ্ঠা হয় 6 ডিসেম্বর 1946 সালে। এটি ফরাসি অনুশীলনের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়। প্রথম স্পিকার বানেন JB কৃপালিনী। প্রথম প্রেসিডেন্ট অস্থায়ী সচিদানন্দ সিনহা। 11 ডিসেম্বর রাজেন্দ্র প্রসাদকে আমরা স্থায়ী প্রেসিডেন্ট হিসেবে পাই। মোট অধিবেশন 11টি হয়। 13 ডিসেম্বর 1946 সালে উদ্দেশ্য প্রস্তাবের অধ্যক্ষ কে ছিল? PT নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরু। প্রশ্ন নাম্বার 11, ভারতের গণপরিষদের পরামর্শদাতা কে ছিলেন? ভারতের গণপরিষদের পরামর্শদাতা কে ছিলেন? ডক্টর BR আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, শ্রী BN রাও, ডক্টর KM মুন্সি। উত্তরটি হবে শ্রী BN রাও। একে সাংবিধানিক সলাহকারও বলা হয়। সাংবিধানিক সলাহকারের অধ্যক্ষ ছিল শ্রী BN রাও। সংবিধানের প্রথম প্রারূপ হয়েছিল অক্টোবর 1947। তখন কটি ধারা ছিল? ভালো করে মনে রাখবে, 243টি ধারা ছিল। তখন 243টি ধারা তৈরি করা হয়েছিল সংবিধানের প্রথম প্রারূপ যখন হয়েছিল অক্টোবর 1947। প্রশ্ন নম্বর 12, ভারতে গণপরিষদ গঠিত হয়েছিল কিপস প্রস্তাবের অধীনে, ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে, ভারতীয় স্বাধীনতা আইনের অধীনে, মাউন্ট ব্যাটেনের পরিকল্পনার অধীনে। সঠিক উত্তরটি হবে ক্যাবিনেট মিশন প্ল্যানের অধীনে। 24 মার্চ 1946 সালে ক্যাবিনেট মিশন দিল্লিতে এসেছিল। এটি পেশ করা হয় 16 মে 1946 সালে। অধ্যক্ষ হন মাউন্ট ব্যাটেন। সদস্য 13 জন ছিল। উপ অধ্যক্ষ PT নেহেরু। প্রশ্ন নাম্বার 13, গণপরিষদের প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান কে ছিলেন? গণপরিষদের প্রাদেশিক সংবিধান কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর BR আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সর্দার প্যাটেল। উত্তরটি হবে সর্দার প্যাটেল। মৌলিক অধিকার ও সলাহকার সমিতির অধ্যক্ষ ছিলেন সর্দার প্যাটেল। মৌলিক অধিকার বিষয়ক উপসমিতির অধ্যক্ষ JB কৃপালিনী। সংখ্যালঘু উপসমিতি অধ্যক্ষ HC মুখার্জি। সংশক্তি সমিতি এবং সংবিধান সমিতির অধ্যক্ষ ছিলেন পণ্ডিত নেহেরু। ডক্টর রাজেন্দ্র প্রসাদ কি ছিলেন? সঞ্চালন সমিতির অধ্যক্ষ। প্রশ্ন নাম্বার 14, ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কবে? ভারতীয় সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল 26 নভেম্বর 1949 সালে, 15 আগস্ট 1949 সালে, 2 অক্টোবর 1949 সালে, 15 নভেম্বর 1949 সালে। উত্তরটি হবে 26 নভেম্বর 1949 সালে। এই জন্য 26 নভেম্বর দিনটিকে আইন দিবস হিসেবে পালন করা হয়। কার্যকারী হয় 26 জানুয়ারি 1950। তাই এই দিনটিকে গণতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। সংবিধান নির্মাণ করতে সময় লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। মোট কটি বৈঠক হয়েছিল? মোট 165টি বৈঠক হয়েছিল। এগুলি ভালো করে মুখস্থ করে রাখবে।
নেক্সট দিন 10টা করে প্রশ্ন ধরবো, এর মধ্যে থেকেই আর ভালো করে তৈরি করবে। ঠিক আছে, ঠিক আছে, বাই।